بسم الله الرحمن الرحيم تبارك الذي نزل الفرقان على عبده ليكون للعالمين نذيرا الذي له ملك السماوات والأرض ولم يتخذ ولدا ولم يكن له شريك في الملك وخلق كل شيء فقدره تقديرا পরম করুণাময় ও মেহেরবান আল্লাহর নামে শুরু করছি। বড়ই বরকত সম্পন্ন তিনি, যিনি এ ফুরকান তার বান্দার উপর নাজিল করেছেন, যাতে সে সারা বিশ্ববাসীর জন্য সতর্ককারী হয়। যিনি পৃথিবী ও আকাশের রাজত্বের মালিক, যিনি কাউকে পুত্র হিসেবে গ্রহণ করেননি, যার সাথে রাজত্বে কেউ শরিক নেই, যিনি প্রত্যেকটি জিনিস সৃষ্টি করেছেন, তারপর তার একটি তাকদীর নির্ধারিত করে দিয়েছেন। واتخذوا من دونه آلهة لا يخلقون شيئا وهم يخلقون ولا يملكون لأنفسهم ضرا ولا نفعا ولا يملكون موتا ولا حياة ولا نشورا লোকেরা তাঁকে বাদ দিয়ে এমন সব উপাস্য তৈরি করে নিয়েছে, যারা কোনো জিনিস সৃষ্টি করে না, বরং নিজেরাই সৃষ্ট, যারা নিজেদের জন্য কোনো উপকার বা অপকার করার ক্ষমতা রাখে না, যারা না জীবন মৃত্যু দান করতে পারে আর না মৃতদেরকে আবার জীবিত করতে পারে। وقال الذين كفروا إن هذا إلا إفك افتراه وأعانه عليه قوم آخرون فقد جاءوا ظلما وزورا وقالوا أساطير الأولين اكتتبها فهي تملى عليه بكرة وأصيلا قل أنزله الذي يعلم السر في السماوات والأرض إنه كان غفورا رحيما যারা নবীর কথা মেনে নিতে অস্বীকার করেছে, তারা বলে, এ ফুরকান একটি মন গড়া জিনিস, যাকে এ ব্যক্তি নিজেই তৈরি করেছে এবং অপর কিছু লোক তার কাজে তাকে সাহায্য করেছে। বড়ই জুলুম ও ডাহা মিথ্যায় তারা এসে পৌঁছেছে। তারা আরও বলে, এসব পুরাতন লোকদের লেখা জিনিস, যেগুলো এ ব্যক্তি লিখে নিয়েছে এবং তা তাকে সকাল সাঁঝে শোনানো হয়। হে মুহাম্মদ, বলো, একে নাজিল করেছেন তিনি, যিনি পৃথিবী ও আকাশমণ্ডলীর রহস্য জানেন। আসলে তিনি বড়ই ক্ষমাশীল ও দয়াদ্র। وقالوا ما لهذا الرسول يأكل الطعام ويمشي في الأسواق لولا أنزل إليه ملك فيكون معه نذيرا أو يلقى
إليه كنز أو تكون له جنة يأكل منها وقال الظالمون إن تتبعون إلا رجلا مسحورا তারা বলে, এ কেমন রসূল যে খাবার খায় এবং হাটে বাজারে ঘুরে বেড়ায়? কেন তার কাছে কোনো ফেরেশতা পাঠানো হয়নি যে তার সাথে থাকত এবং অস্বীকারীদেরকে ধমক দিত? অথবা আর কিছু না হলেও তার জন্য অন্তত কিছু ধন সম্পদ অবতীর্ণ করা হতো, অথবা তার কাছে থাকতো অন্তত কোনো বাগান যা থেকে সে নিশ্চিন্তে রুজি সংগ্রহ করত। আর জালেমরা বলে, তোমরা তো একজন জাদুগ্রস্ত ব্যক্তির অনুসরণ করছো। انظر كيف ضربوا لك الأمثال فضلوا فلا يستطيعون سبيلا দেখো কেমন সব উদ্ভট ধরনের যুক্তি তারা তোমার সামনে খাড়া করেছে। তারা এমন বিভ্রান্ত হয়েছে যে কোনো কাজের কথাই তাদের মাথায় আসছে না। তাবারাকাল্লাযী ইন শাআ জা'আলা লাকা খায়রা إن شاء جعل لك خيرا من ذلك جنات تجري من تحتها الأنهار ويجعل لك قصورا بل كذبوا بالساعة وأعتدنا لمن كذب بالساعة سعيرا বড়ই বরকত সম্পন্ন তিনি, যিনি চাইলে তার নির্ধারিত জিনিস থেকে অনেক বেশি ও উৎকৃষ্টতর জিনিস তোমাকে দিতে পারেন। একটি নয়, অনেকগুলো বাগান যেগুলোর পাদদেশে নদী প্রবাহিত এবং বড় বড় প্রাসাদ। আসল কথা হচ্ছে এরা সে সময়টিকে মিথ্যা বলেছে, এবং যে সে সময়কে মিথ্যা বলে তার জন্য আমি জ্বলন্ত আগুন তৈরি করে রেখেছি। إذا رأتهم من مكان بعيد سمعوا لها تغيظا وزفيرا وإذا ألقوا منها مكانا ضيقا مقرنين دعوا هنالك ثبورا لا تدعوا اليوم ثبورا واحدا وادعوا ثبورا كثيرا قل أذلك خير أم جنة الخلد التي وعد المتقون كانت لهم جزاء ومصيرا لهم فيها ما يشاءون خالدين كان على ربك وعدا مسئولا আগুন যখন দূর থেকে এদের দেখবে তখন এরা তার ক্রুদ্ধ ও উত্তেজিত চিৎকার শুনতে পাবে। আর যখন এরা শৃঙ্খলিত অবস্থায় তার মধ্যে একটি সংকীর্ণ স্থানে নিক্ষিপ্ত হবে তখন নিজেদের মৃত্যুকে ডাকতে থাকবে। তখন তাদের বলা হবে, আজ একটি মৃত্যুকে নয় বরং বহু মৃত্যুকে ডাকো। এদের বলো, এ পরিণাম ভালো অথবা সেই চিরন্তন জান্নাত যার প্রতিশ্রুতি দেয়া হয়েছে মুত্তাকিদেরকে, সেটি হবে তাদের কর্মফল এবং তাদের সফরের শেষ মঞ্জিল। সেখানে তাদের প্রত্যেকটি ইচ্ছা পূর্ণ হবে, তার মধ্যে তারা থাকবে চিরকাল। তা প্রদান করা হবে তোমার রবের দায়িত্বের অন্তর্ভুক্ত একটি অবশ্য পালনীয় প্রতিশ্রুতি। ويوم يحشرهم وما يعبدون من دون الله فيقول أأنتم أضللتم عبادي هؤلاء أم هم ضلوا السبيل قالوا سبحانك ما كان ينبغي لنا أن نتخذ من دونك من أولياء ولكن متعتهم وآباءهم حتى نسوا الذكر وكانوا قوما بورا فقد كذبوكم بما تقولون فما تستطيعون صرفا ولا نصرا ومن يظلم منكم نذقه عذابا كبيرا আর সেদিনই তোমাদের রব তাদেরও ঘিরে আনবেন এবং তাদের উপাস্যদেরও, আল্লাহকে বাদ দিয়ে আজ তারা যাদের পূজা করছে। তারপর তিনি তাদের জিজ্ঞেস করবেন, তোমরা কি আমার এই বান্দাদের গোমরা করেছিলে, অথবা এরা নিজেরাই সহজ সরল সত্য পথ থেকে বিচ্যুত হয়ে পড়েছিল? তারা বলবে,
পাক পবিত্র আপনার সত্তা, আপনাকে ছাড়া অন্য কাউকে আমাদের প্রভুরূপে গ্রহণ করার ক্ষমতাও তো আমাদের ছিল না, কিন্তু আপনি এদের এবং এদের বাপ দাদাদের খুব বেশি জীবনোপকরণ দিয়েছেন। এমনকি এরা শিক্ষা ভুলে গিয়েছে এবং দুর্ভাগ্য পীড়িত হয়েছে। এভাবে মিথ্যা সাব্যস্ত করবে তারা তোমাদের কথাগুলোকে, যা আজ তোমরা বলছো। তারপর না তোমরা নিজেদের দুর্ভাগ্যকে ঠেকাতে পারবে, না পারবে কোথাও থেকে সাহায্য লাভ করতে, এবং তোমাদের মধ্য থেকে যেই জুলুম করবে তাকে আমি কঠিন শাস্তির স্বাদ আস্বাদন করাবো। وما أرسلنا قبلك من المرسلين إلا إنهم ليأكلون الطعام ويمشون في الأسواق وجعلنا بعضكم لبعض فتنة أتصبرون وكان ربك بصيرا صدق الله العظيم. হে মুহাম্মদ, তোমার পূর্বে যে রসূল আমি পাঠিয়েছি তারা সবাই আহার করত ও বাজারে চলাফেরা করত। আসলে আমি তোমাদের পরস্পরকে পরস্পরের জন্য পরীক্ষার মাধ্যমে পরিণত করেছি। তোমরা কি সবর করবে? তোমাদের রব সব কিছু দেখেন। আল্লাহ যা বলেছেন সত্য বলেছেন।